ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে জারি হলো বিজ্ঞপ্তি। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। খুশিতে ভাসছেন সকলে। 2025 প্রায় শেষের দিকে, আর 2 মাস পর শুরু হচ্ছে নতুন বছর। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় দপ্তরের তরফে পে কমিশন সংক্রান্ত একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা রেজলিউশনে বলা হয়েছে, নয়া পে কমিশন গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। কমিশনের সদস্য ও কাজের পরিধিও চূড়ান্ত করা হয়েছে। এই আপডেট সামনে আসতেই খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, কমিশনের চেয়ারপারসন হিসেবে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই দায়িত্ব পেয়েছেন। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য 18 মাস সময় দেওয়া হয়েছে। কমিশনের প্রধান কাজ হলো সরকারি কর্মীদের বেতন, বোনাসের হার এবং গ্র্যাচুইটি ও অবসরকালীন সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলির সামগ্রিক পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ করা। উল্লেখ্য, 2026-এর জানুয়ারি থেকে লাগু হচ্ছে সরকারি কর্মীদের 8ম বেতন কমিশন। এমনই ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিটি প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য না হলেও এর প্রভাব সুদূর প্রসারী। কারণ কেন্দ্রীয় পে কমিশন লাগু হওয়ার পর রাজ্য সরকারগুলিও নিজস্ব পে কমিশন গঠন করে বা বেতন পরিকাঠামো সংশোধনের পথে হাঁটে। কেন্দ্রের গ্যাজেট বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সমস্ত রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা ও সহায়তা করার কথা বলা হয়েছে। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রভাব রাজ্যের কর্মীদের উপরে পড়ে কিনা সেই বিষয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।